আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। এই ধরনের নিউজ দেখলে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। বীররা যা করতেছে এবং যা করছে, আলহামদুলিল্লাহ, এর থেকে বড় চাওয়ার পাওয়ার কিছু হতে পারে না। দর্শক, এইমাত্র পাওয়া একটি নিউজ, ইরানের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে ইসরায়েল। মানে ভাবতে পারতেছেন? মানে তারা পরাজয়ের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে। একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যার কারণে এখন আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাইছে। মানে কতটা করুণ পরিণতি হয়েছে ইসরায়েলের, মানে চিন্তা করতে পারতেছেন আপনারা? চলেন দেখি কি বলতেছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহযোগিতা চাইছে ইসরায়েল। ইসরায়েল কি বলছে? গত সোমবার 16 জুন সংবাদ মাধ্যমটি টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানায়। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সহযোগিতা চাইছে ইসরায়েল। এমনটাই তথ্য জানিয়েছে ইসরায়েলি একটি সংবাদ মাধ্যম। এর থেকে বড় নিউজ, এর থেকে বালা নিউজ, এর থেকে গুড নিউজ আর কিটা হইতে পারে? ইম্পসিবল, আর কিছু হইতে পারে না। কলিজা আসলে ঠান্ডা হয়ে যায় বীরদের এই ধরনের সাহসিক মনোবল আক্রমণের কথা শুনলে। বিশ্বের এই মোরল দেশগুলো আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জার্মান, এরা বলতেছে ইসরায়েলের উপর নাকি মানবিক হামলা চালিয়েছে ইরা। মানে যেই রাষ্ট্রগুলার মানবিকতা বা মানবিক কার্যকলাপগুলা, হিউম্যানিটেরিয়ান কাজগুলা একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং স্টিল তারা এই কাজগুলো করে যাচ্ছে গাজার উপর। তারা মানুষদেরকে হিউম্যানিটেরিয়ান এইডগুলো পর্যন্ত পৌঁছে দিতে পারতেছে না। হাসপাতালগুলো ধ্বংস করে দিচ্ছে, শিশুদেরকে হত্যা করতেছে। তারা আসছে মানবাধিকার শিখাতে, তারা আসছে মানবতা শিখাতে। মানে চিন্তা করছেন কত বড় বজ্জাচ্ছে জাতি এরা। মানে এদেরকে কখনো ক্ষমা করে দেওয়া যায় না। ইসরায়েলের প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। এদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে, কারণ এরা কি করছে অতীতে তার থেকে শিক্ষা নেওয়া উচিত। আর এরা ইন ফিউচার কি করতে পারে? এরা ভয়ঙ্কর একটা জাতি, এদেরকে কখনোই মাফ করে দিতে না। সো ইরান কন্টিনিউয়াসলি পারমাণবিক সুপারসনিক মিসাইল এটা সেটা মারতেছে, আর ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে। গতকালকে আমরা একটা ভিডিও ফুটেজে দেখলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কাফির নেতা, উনি একটা ধ্বংসাবশেষে গিয়ে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাচ্ছেন, আর ফিজিক্যালি দেখা যাচ্ছে না তিনি কান্না করতেছেন, মন থেকে তিনি একদম ভেঙে পড়ছেন। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইরানের এইসব ভয়ঙ্কর হামলা, ইরানের এইসব সাহসী আক্রমণ, স্যালুট জানাই, স্যালুট। আর পাকিস্তান, গ্রেট স্যালুট, বহুত এগেইন। এইসব নিউজই তো দেখতে চাই, পড়তে চাই, শুনতে চাই, শোনাইতে চাই মানুষকে। ঘুম থেকে উঠে সকালে যখন এই নিউজটা দেখছি, আমার কলেজে একদম ঠান্ডা হয়ে গেছে। এদের প্রশ্নে কোনো আপোষ নাই। আরেকটা গুড নিউজ হচ্ছে, ইরানে অলরেডি মোসাদের গুপ্তচর যারা এজেন্ট আছে তাদেরকে ধরা শুরু করছে এবং তাদের সবার অলরেডি ফাঁসি কার্যকর করে ফেলছে। তো আলহামদুলিল্লাহ, এদের ক্ষেত্রে কোনো ছাড় নাই। মির্জাফরের ক্ষেত্রে কোনো ছাড় নাই। এদেরকে কোথায় ফাঁসি, কোনো ট্রায়াল নাই, কোনো বিচার নাই, কিছু নাই, কোথায় ফাঁসি, জাস্ট ফাঁসি। গুড নিউজ, গুড নিউজ, গ্রেট নিউজ। ইরান অলরেডি ইসরায়েলকে একদম গাজা বানাই ফেলছে। গাজা ধ্বংসের উপর দাঁড়িয়ে আছে ইসরায়েল। তাদের বিভিন্ন ধরনের পারমাণবিক কেন্দ্র, তারপরে যে সামরিক ঘাঁটি, তারপরে বড় বড় যে আমি দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত, ওনার যে মেইন বিল্ডিং আছে ওটা তো আক্রমণ করছে। অর্থাৎ তাদের কার্যক্রম এখন বর্তমানে বন্ধ আছে। সো আসলে গুড নিউজ, এটা মানে ইমাজিন করা যায় না। চারিদিক থেকে এই ইসরায়েলের উপর আক্রমণ চালাচ্ছে। গাজা থেকে হামাস চালাচ্ছে, এদিকে সিরিয়া থেকে চালাচ্ছে, ইয়েমেন থেকে চালাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, চারিদিক থেকে চালাচ্ছে এই হামলা। কারণ ইরান থেকে ইসরায়েলের দূরত্ব আসলে অনেক, আর ইরান থেকে ইসরায়েল সরাসরি আক্রমণ করা যায় না। মাঝখানে অনেকগুলো রাষ্ট্র রয়েছে, এদের আকাশপথ ব্যবহার করতে হলে তাদের পারমিশন লাগে। আর এরা হচ্ছে মির্জাফর রাষ্ট্র, যেমন জর্ডান, এরা পারমিশন দিচ্ছে না। সো অবশ্যই আশা করবো এটা গ্রেট রেজাল্ট আসবে। আর আমি মনে করি পাকিস্তান এবং ইরান যৌথভাবে এই হামলা চালানো উচিত। আর এখন তাদের থেমে থাকা উচিত না। অবশ্যই এদের সাথে কোনো আপোষ নাই। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র যদি মধ্যস্থতা করতে চায়, আপোষ। এদের সাথে এরা হচ্ছে মূল মির্জাফর। যুদ্ধটা আসলে ইসরায়েলের সাথে না, যুদ্ধ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। সো এদের সাথে কোনো আপোষ নাই। এদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে, না হলে ইন ফিউচার তারা আরও ভয়ঙ্করভাবে ব্যাক করবে। সো অবশ্যই এদের প্রশ্নে সবাই একতাবদ্ধ, এদের প্রশ্নে সবাই একমত যে এদেরকে মুছে ফেলতে হবে পৃথিবীর মানচিত্র থেকে। সো এসব নিউজ শুনলে, পড়লে, দেখলে কলিজা এক কথা ঠান্ডা হয়ে যায়। সো আই হোপ ইরান উইল ডু সামথিং বেটার ইন দ্য কামিং ডেজ। সো সে পর্যন্তই আশা করছি আরও আপকামিং কোনো গুড নিউজ পাইলে সেটা নিয়ে আপনাদের সামনে অতি দ্রুত চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।